যারা বেড়াতে ভালোবাসেন তারা জানেন যে দূরপাল্লার ট্রেন জার্নির মধ্যে একটা অদ্ভুত নস্টালজিয়া, একটা আবেগ আছে। এই আবেগের টানেই আমি বারবার ছুটে যাই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সেরকমই এক অমোঘ টান উপেক্ষা করতে না পেরে আমি বেরিয়ে পড়লাম হায়দ্রাবাদ লক্ষ্য করে। আজকের ভিডিওতে রইল সেই ট্রেন জার্নির ইতিকথা। ব্যাঙ্গালোরে একটা ছোট্ট কাজ ছিল, সেটা সেরে হায়দ্রাবাদ যাব, এটাই আমার প্ল্যান। সকাল 10:50 হাওড়া থেকে ব্যাঙ্গালোর দুরন্ত, তাই সকালবেলা একটা গাড়ি নিয়ে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। শীতের সকালে হাওড়া ব্রিজ পেরোতে পেরোতে বেড়ানোর উদ্দীপনায় মনটা নেচে উঠল। স্টেশনের পার্কিং টিকিট কেটে গাড়ি নিয়ে ঢুকে পড়লাম স্টেশনের ভিতরে। ব্রেকফাস্ট করা হয়নি, তাই হাওড়া নতুন প্ল্যাটফর্মে সন্ধ্যাতে ঢুকে পড়লাম ব্রেকফাস্ট সারতে। পুরি সবজি আর ধোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর শুরু হলো প্ল্যাটফর্মে বসে ট্রেনের জন্য অপেক্ষা। ঘণ্টাখানেক লেট করে হাওড়া এসএমভিটি দুরন্ত প্ল্যাটফর্মে এসে ঢুকলো। আমরা উঠে সেটেল হওয়ার কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছুটে চলল দুর্নিবার বেগে। আমরাও যে যার কাজে মগ্ন হয়ে গেলাম। সন্ধ্যের দিকে ট্রেন ভুবনেশ্বর স্টেশনে এসে দাঁড়ালো। অনেক যাত্রীরা সেখান থেকে রাতের খাবার তুলে নিলেন। আমাদের খাবার অবশ্য ট্রেন থেকে দেওয়া হলো। পরদিন সকালে যখন আমাদের ট্রেন রেনিগুন্টা স্টেশনে এসে দাঁড়ালো, তখন বাজে প্রায় 10টা। প্ল্যাটফর্মের সিঙ্গারা আর কলা দেখে লোভ সামলাতে পারলাম না, কিনে তুলে নিলাম ট্রেনে। ট্রেন লেট করে ছাড়লেও ঠিক সময় আমাদের পৌঁছে দিল ব্যাঙ্গালোর এসএমভিটি স্টেশনে।
ট্রেন থেকে নেমে আন্ডারপাস দিয়ে চলে এলাম স্টেশনের বাইরে। আমাদের ব্যাঙ্গালোরে একটা হোটেল বুক করা ছিল। স্টেশনের বাইরে থেকে ট্যাক্সি নিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের হোটেল গ্রিনউড এক্সপ্রেস ইনে। চেক ইন ফর্মালিটি সেরে রুমে চলে এলাম। ব্যাঙ্গালোরে আমরা যে ঘরে ছিলাম সেই ঘরটা আপনাদের একবার দেখিয়ে নিই। মেন গেট দিয়ে যদি ঢুকি, ডান দিকে রয়েছে বাথরুমের দরজা, প্যাসেজ দিয়ে সোজা গিয়ে গেলে বাঁদিকে একটা আয়না, আর তারপরে দেওয়ালে টিভি নিচে একটা ডেস্ক যেখানে আমাদের কসমেটিক্স আর কিছু খাবার দাবার রাখা, নিচে ডাস্টবিন রয়েছে। ডান দিকে রয়েছে ডাবল বেড, সুন্দর করে বিছানা সাজানো। আরও ডান দিকে রয়েছে একটা ডেস্ক, ওখানে আমাদের ব্যাগ, ফোন এসব রাখা রয়েছে। উপরে ছাদে ছোট্ট একটা ফলস সিলিংয়ের সঙ্গে সুন্দর একটা ফ্যান ঝুলানো আছে। ওদিকে রয়েছে এসিটা চালাতে লাগেনি, কারণ এখানে টেম্পারেচারটা বেশ ঠান্ডা এখন। এদিকে একটা ওয়ার্ড্রপের পাশে রয়েছে একটা বড় পর্দা, আর ওই দিকে রয়েছে একটা সোফা, ওখানে একটা টাওয়েল শুকোতে দেওয়া আছে, আমরাই স্নান করেছি সেই টাওয়েল। আর পর্দাটা খুলে দেখি ওপাশে কী আছে। এই আমি পর্দাটা খুললাম, জানলায় কাঁচ লাগানো, কাঁচের ওপরে দেখা যাচ্ছে ব্যস্ত ব্যাঙ্গালোর শহর, ঘরবাড়ি, গাছপালা, রাস্তা দিয়ে যানবাহন চলছে। এখান থেকে বেশ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। বিশেষ করে আকাশটা দেখুন, আকাশটা কি পরিষ্কার। এবার বাথরুমটা আপনাদের দেখিয়ে নিই। এই বাথরুমের গেট খুললাম, খুলে ডান দিকে ঘোরাই, এখানে রয়েছে বেসিন, কল। এখান দিয়ে কিন্তু শুধু ঠান্ডা জল বেরোয়। এটা সুন্দর ওভাল আয়না রয়েছে। ওই পাশে রয়েছে স্নানের কল, এখানে ঠান্ডা গরম দুটো জলই বেরোয়। উপর দিকে রয়েছে শাওয়ার, ওদিকে এক্সস্ট ফ্যান। এদিকে রয়েছে কোমোড শাওয়ার। তবে কোমোডের সিটটা একটু ভাঙা মতো, অসুবিধা হচ্ছে। এদিকে একটা হ্যাঙ্গার, এখানে টাওয়েল বা জামা কাপড় ঝোলানোর জন্য। কিছু কিছু প্রবলেম থাকলেও বাথরুমটা বেশ ভালো। পরদিন সন্ধ্যাবেলা আমাদের হায়দ্রাবাদ যাওয়ার ট্রেন কেএসআর ব্যাঙ্গালোর স্টেশন থেকে। ঠিক সময়ে গাড়ি নিয়ে ব্যাঙ্গালোর স্টেশনে পৌঁছে গেলাম। একটু পরেই আমাদের ব্যাঙ্গালুরুর রাজধানী প্ল্যাটফর্মে এসে ঢুকলো। ট্রেনে উঠে বসলাম, ট্রেন ছেড়ে দিল। পরদিন সকালে পৌঁছে গেলাম সেকেন্দ্রাবাদ স্টেশনে। সেখান থেকে স্টেশনের বাইরে এসে অটো নিয়ে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সুন্দর করে সাজানো শহরের মধ্য দিয়ে আমাদের অটো পৌঁছে দিল হোসেন সাগর সংলগ্ন হোটেল লাইমস্টোন অরা। আমাদের হায়দ্রাবাদের হোটেল লাইমস্টোন অরার ঘরগুলো আপনাদের দেখিয়ে দিই। এই মেন গেট খুললাম,
ডান দিকে ডাবল বেড সুন্দর করে সাজানো, টাওয়েল দিয়ে গেছে, রিমোট দিয়ে গেছে। বাঁ দিকে দেওয়ালে রয়েছে একটা ছোট্ট টিভি, ওইদিকে বাথরুমের দরজা, ওদিকে একটা কাঁচের জানলা, বাইরে দিয়ে শহর দেখা যাচ্ছে। একটা ডান দিকে এখানে ড্রেসিং এরিয়া, একটা টেবিল, বিছনার দুপাশে দুটো বেডসাইড টেবিল, লাইট, ফ্যান আর দেওয়ালের সঙ্গে এসি রয়েছে। এখন ডিসেম্বর মাস, এসি লাগবে বলে মনে হয় না। বাথরুমটা দেখিয়ে দিই। এই দরজা খুললাম, ডান হাতে রয়েছে কোমোড, পরিষ্কার কোমোড। আরও ডান দিকে ঘোরালে এখানে ঠান্ডা গরম জল বেরোয়। উপরে রয়েছে শাওয়ার, ওদিকে এক্সস্ট ফ্যানটা এখনও চালাতে পারিনি। ওদিকে একটা র্যাক, এদিকে একটা ওভাল বেসিন এবং আয়না। হোটেলে স্নান আর ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তবে সে গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই চেপে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। খুব শিগগিরই ফিরছি এরকম একটা সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।